নমস্কার বন্ধুরা, আমি গোপাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 5 মে। নিফটি ব্যাঙ্ক নিফটি কীভাবে মুভমেন্ট আজকে করেছে, আজকে মার্কেট কিভাবে ট্রেড করলো এবং কাল 6 মে মার্কেটে মুভমেন্ট কিভাবে হবে। আজকে নিফটি বলতে গেলে পুরো 11টার পর থেকে পুরো সাইডওয়েজ হয়ে গেছে, মার্কেটে বড় মুভমেন্ট হয়নি। ব্যাঙ্ক নিফটি ডাউন মুভমেন্ট করেছে, ব্যাঙ্কিং সেক্টর পজিটিভ মুভমেন্ট করেনি, বাকি সব সেক্টর পজিটিভ মুভমেন্ট করেছে। তো ওভারঅল মার্কেটে কালকে কি হতে পারে, গ্লোবাল মার্কেট কি বলছে, ডিপলি অ্যানালাইসিস আপনারা এখন করব, আপনাদের সামনে নিয়ে আসব। তো তার আগে সবাইকে বলে রাখি, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই দেখে নেবেন, ডিসক্লেমার দেখে ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য, এবং আমার ট্রেডিং যে ভিউ সেটাই আমি এখানে আপনাদের সামনে নিয়ে আসছি। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি, আজকের নিফটির মুভমেন্ট যদি আমরা আজকে নিফটির ডে চার্টে দেখি, তাহলে যেরকমভাবে আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে নিফটি যে জায়গায় আছে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে ডেলি চার্টে, এবং লাস্ট 6 দিনের যে ক্যান্ডেল তার উপরে হাইতে ক্লোজিং দিয়েছে, এবং দেখতে গেলে লাস্ট 4-5 মাসের যে নিফটির যে মুভমেন্ট সে জায়গায় ওভারঅল কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে, এবং ওভারঅল 4-5 মাসের হাইতে ক্লোজিং দিয়েছে। তো চান্স নিফটি গ্যাপ আপ ওপেনিং এবং পজিটিভ মুভমেন্ট, এটা আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে, আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো যথারীতি নিফটি কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছে, এবং নিফটি কিন্তু ট্রাই করেছিল আজ মানে ফ্রাইডের মতো একটা হাই তৈরি করেছিল, যেখানে 24,526 পর্যন্ত গেছিল। সেখান থেকে কিন্তু স্টে করতে পারেনি, বাইব্যাক করে নিচে আসে 24,450-এর কাছাকাছি নিফটি অনেকক্ষণ, ম্যাক্সিমাম টাইমটা 450-এর কাছাকাছি নিফটি টাইম স্পেন্ড করেছে, কারণ 450 আর 500 জোনটা কল রাইটার এবং পুট রাইটারের একটা ডেটা ছিল, সেই কারণে নিফটি কিন্তু বড় মুভমেন্ট করতে পারেনি। 460-এর কাছাকাছি নিফটি আজকে ক্লোজিং দিয়েছে, যে ওভারঅল কিন্তু 114 পয়েন্ট পজিটিভে নিফটি ক্লোজিং দিয়েছে। এবার যদি আমরা কালকের জন্য অ্যানালাইসিস করি, তাহলে আমরা যদি এবং 15 মিনিট টাইম ফ্রেমে এটাকে দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো নিফটির যে মুভমেন্টটা, সকালের যে এই মুভমেন্টে নিফটি যা মুভমেন্ট করেছে, তারপর থেকে বলতে গেলে 11টার পর থেকে নিফটি কিন্তু সাইডওয়েজ হয়ে গেছে। একটা ছোট্ট রেঞ্জের মধ্যে নিফটি কিন্তু সারাদিন টাইম স্পেন্ড করেছে, যে রেঞ্জের মধ্যে ছিল 24,450 এবং 470-80, এই লেভেলের মধ্যে নিফটি সারাদিনটা টাইম স্পেন্ড করেছে। ওভারঅল কিন্তু কল বায়ার এবং পুট বায়ারের প্রিমিয়াম খেয়েছে, এটাই কাজ করেছে আজকে নিফটি। যারা সেলিংয়ে ছিলেন তাদের কিন্তু প্রফিট হয়েছে, সেলারদের দিন ছিল আজকে, এটা আমরা ভেবে নিতে পারি। এবার যদি নিফটির অ্যানালাইসিস করি, কালকে মঙ্গলবার, কালকে কীভাবে মুভমেন্ট করবে, তাহলে বলবো নিফটি প্রথমেই কিন্তু আমার যে লেভেল দেওয়া আছে, দেখুন ডট টু ডট লেভেল কিন্তু দেওয়া আছে, যে লেভেল আমার আগে থেকে কিন্তু ড্র করা আছে। তো কালকে বলবো নিফটি যতক্ষণে 24,500 উপরে কিন্তু ট্রেড করা শুরু করছে, নিফটি কিন্তু বাই করা যাবে না। 500-র উপরে বাই করলে 550, 580, 600 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, একটা মুভমেন্ট আসবে। সে জায়গায় বলি যদি আরও ছোটো টাইম ফ্রেমে দেখি, তাহলে বলবো 24,470 এই লেভেলের উপরে, বা আজকের যে হাই 24,475, আজকের যে লাস্ট 15 মিনিটের যে হাই 24,475, এর উপরে গেলে কিন্তু একটা ট্রেড নিতে পারেন, যেখানে আপনার 25 পয়েন্ট টার্গেট থাকবে, 24,500 পর্যন্ত টার্গেট থাকবে, 500-520 একটা লেভেল পর্যন্ত টার্গেট থাকতে পারে। তো তার জায়গায় যদি সেফ ট্রেড করতে চান, তাহলে বলবো 24,500-র উপরে ট্রেড করলে নিফটি কিন্তু আমরা বাই ট্রেডে যেতে পারি। 500-র উপরে কিন্তু স্টে করতে হবে, মিনিমাম 5 মিনিট থেকে 10 মিনিট ট্রেড করতে হবে, স্টে করতে হবে, তারপর কিন্তু আপনি ট্রেড নিতে পারেন, যেখানে 24,550 একটা ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড থাকবে 24,580 এবং 24,600 এই লেভেলের উপরে যদি ট্রেড করে, তার কিন্তু পরপর লেভেল কিন্তু ওপেন হবে, যেখানে 24,650, এবং আমার যেটা ফাইনাল টার্গেট আছে 24,800 পর্যন্ত, এই লেভেল পর্যন্ত আমরা কিছু দিনের মধ্যে দেখতে পারি, যদি নিফটি এখান থেকে কিন্তু উপর দিকে যায়। যদি কালকে নিফটি ডাউন ট্রেড নেয় বা গ্যাপ ডাউন ওপেন হয়, এবং আজকের যে 15 মিনিটের ক্যান্ডেলের যে লো 24,450 এর নিচে যদি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা ডাউনফল আমরা দেখতে পাবো। ফার্স্ট টার্গেট থাকবে 24,400
পর্যন্ত একটা টার্গেট থাকবে, 24,400 পর্যন্ত আসবে। 24,400 পর যদি নিফটি আরও ডাউন আসে তাহলে কিন্তু 24,370, 24,318 এবং 24,280 এই লেভেল কিন্তু আমরা কিন্তু পরপর কিন্তু দেখতে পাবো। 24,280, 24,240 এবং 24,200। আমার যেটা মনে হয় না 24,200 কালকে ডেটে নিফটি এই নিচের লেভেলে আসবে। যদি বাই চান্স চলে আসে, আসতেই পারে, কেননা মার্কেট নিউজ বেস, রাত্রে মার্কেটে কি হবে আমরা তো বলতে পারি না। তো যদি কোনো নিউজ খারাপ থাকে, যদি মার্কেট চলে আসে, তাহলে এখান থেকে কিন্তু একটা বাউন্স আসবে, যেখানে কিন্তু আপ ট্রেন্ডের জন্য আমরা কিন্তু ট্রেড করতে পারি। ওভারঅল কিন্তু যেটা বললাম 24,470-এর উপরে গেলে 24,500, 520 এই টার্গেট। 520-র উপরে ট্রেড করলে 24,550, 580, 24,600 এই লেভেল কিন্তু আমরা দেখতে পারি। এবং 24,450-এর নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে 24,420, 24,370, 24,315 এবং 24,280 এই লেভেল কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। 24,240, 24,200 এই লেভেল কিন্তু থাকবে। নিফটি আজকে মুভমেন্ট করেনি। ওভারঅল কিন্তু সেক্টর ওয়াইজ যদি আমরা দেখি তাহলে সেক্টর ওয়াইজ কিন্তু আজকে মুভমেন্ট ভালো ছিল। শুধুমাত্র ব্যাংকিং সেক্টর বাদে কিন্তু দেখুন প্রতিটা সেক্টর কিন্তু ভালো একটা পজিটিভ মুভমেন্ট করেছে। স্টক ওয়াইজ কিন্তু ভালো মুভমেন্ট আজকে আমরা দেখতে পেয়েছি। স্টক স্পেসিফিক কিন্তু আজকে ভালো মুভমেন্ট হয়েছে। অনলি ফর ব্যাংক নিফটি, ব্যাংকিং সেক্টর এবং প্রাইভেট ব্যাংকিং সেক্টর ভালো মুভমেন্ট করেনি। বলতে গেলে যত সেক্টর আছে তার মধ্যে ব্যাংকিং সেক্টর আজকে সাপোর্ট করেনি, নাহলে কিন্তু একটা নিফটি আজকে 24,500-র উপরে আমার যেটা মনে হয় ক্লোজিং দেওয়ার চেষ্টা করতো। তো ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট না হওয়ার জন্য আজকে কিন্তু ওভারঅল কিন্তু মার্কেট ভালো মুভমেন্ট করতে পারেনি। বাকি আদার সেক্টর কিন্তু ভালোভাবে পজিটিভ মুভমেন্ট দিয়েছে। এবার যদি ব্যাংকিং সেক্টরে বা ব্যাংক নিফটিতে আমরা ভিউতে আসি তাহলে বলবো ব্যাংক নিফটির যে আজকে ডেলি যে ক্যান্ডেল হয়েছে, একদিনের ক্যান্ডেল, আমি কালকেও মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম ব্যাংক নিফটি ওভারঅল কিন্তু ডাউন ট্রেন্ডের বা ডাউনের একটা কিন্তু ক্যান্ডেল তৈরি করেছে, যেখানে ওভারঅল কিন্তু পরপর কিন্তু ডাউন ট্রেন্ডে কিন্তু পরপর লাস্ট 5 দিন ধরে কিন্তু আসছে। এবং আগের দিনের যে ক্লোজিং ছিল কিন্তু বলতে গেলে একদম লাস্ট 3 দিনের কিন্তু লোয়ের কাছাকাছি ক্লোজিং ছিল, এবং বলেও ছিলাম যে ব্যাংক নিফটি ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। তো লেভেলগুলো আমি বলেও দিয়েছিলাম। তো যদি এবার আমরা কালকের জন্য আসি 6 তারিখের জন্য, তাহলে বলবো ব্যাংক নিফটির যে ফার্স্ট ট্রেড আমরা করব, ব্যাংক নিফটি যতক্ষণ না 55,083 এর উপরে যতক্ষণ না ব্যাংক নিফটি ট্রেড নিচ্ছে তাহলে কিন্তু ব্যাংক নিফটি কিন্তু একটা ভালো মুভমেন্ট আসবে না। 55,080-র উপরে গেলে কিন্তু ব্যাংক নিফটিতে আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারি, যেখানে 55,200 লেভেল, 55,300, 55,450, 55,680 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং যদি ব্যাংক নিফটি কালকে 54,800 লেভেল ব্রেক করে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ডাউন ট্রেডের জন্য একটা ট্রেড আমরা দেখতে পাবো, যেখানে বলবো 54,700, 54,550, 54,400 এই লেভেল কিন্তু পরপর কিন্তু নিচের দিকে কিন্তু আসবে। ওভারঅল ব্যাংকিং সেক্টর আজকে নেগেটিভ ছিল। দেখা যাক কালকে ব্যাংকিং সেক্টর কী করে। নিফটি আমার যেটা মনে হয় কালকে 24,500-র উপরে কিন্তু একটা ক্লোজিং দেওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কালকে লাইভ মার্কেটে আমরা এটা অ্যানালাইসিস করতে পারবো মার্কেট কিভাবে চলবে। এখন যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি তাহলে বলবো দাউ এখন প্রায় 224 পয়েন্ট নেগেটিভে চলছে, ফিউচার S&P নেগেটিভে চলছে, ন্যাসড্যাক নেগেটিভ। ওভারঅল কিন্তু ইউএস মার্কেট নেগেটিভ চলছে, ইউরোপ মার্কেট বলতে গেলে একটা পজিটিভ একটা নেগেটিভ চলছে, গিভ নিফটি আমাদের 65 পয়েন্ট পজিটিভ চলছে। এশিয়ান মার্কেট বলতে গেলে মানে সাইডওয়েজ বা বলতে গেলে ওভারঅল কিন্তু মিলেমিশে চলছে। তো গ্লোবাল মার্কেট কিন্তু এখনও তেমন কিছু মানে খুব বড় কিন্তু নেগেটিভ বা খুব বড় কিন্তু পজিটিভ কিন্তু কিছু মুভমেন্ট দিচ্ছে না। ইউএস মার্কেট একমাত্র যেটা হচ্ছে নেগেটিভে এখন কিন্তু ফিউচার চলছে। এফআইদের ডেটা এখনও পর্যন্ত আমার যেটা মনে হয় এফআইদের কিন্তু আজকের যে বাইং বা সেলিংটা এখনও পর্যন্ত আসেনি, এলে আমরা ক্লিয়ার হতে পারতাম যে আজকে বাইং কতটা হয়েছে। ওভারঅল কিন্তু লাস্ট কয়েকদিন ধরে এফআইদের বাইং আসছে, তো মার্কেট ওভারঅল কিন্তু পজিটিভ আছে। নিফটিতে পজিটিভ থাকলে কিন্তু এখান থেকে কিন্তু বড় মুভমেন্ট আশা করতে পারি না। ম্যাক্সিমাম 24,800 পর্যন্ত ম্যাক্সিমাম একটা যাওয়ার ক্ষমতা রাখে আসছে কয়েকদিনের ভিতরে। যদি 24,600-র উপরে নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয় বা 24,550-এর উপরে নিফটি যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু একটা 24,800 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি 24,550-এর উপরে ক্লোজিং আসছে কয়েকদিনের ভিতরে না দেয় তাহলে কিন্তু ওভারঅল কিন্তু এখান থেকে কিন্তু একটা রিভার্স নেবে বা এখান থেকে একটা ডাউন ট্রেন্ডের জন্য একটা ডিপ নেওয়ার চেষ্টা করবে, যেখানে 23,800 পর্যন্ত নিফটি একটা আসার জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বর্তমান যে জায়গা আছে এখানে কিন্তু ওভারঅল কিন্তু পজিটিভ সেন্টিমেন্টে বা ওভারঅল কিন্তু পজিটিভ জায়গায় আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ট্রাম্পের পক্ষ থেকে একটা নিউজ এসছে আজকে, বলে রাখি ট্রাম্প অ্যানাউন্স করেছেন 100% ট্যারিফ ফর মুভিস প্রোডাক্ট প্রডিউস আউটসাইড ইউএসএ।
মানে হলিউড যে মুভিস হচ্ছে বা ন্যাশনাল সিকিউরিটি যে থিয়েটার আছে মানে বা মুভিস যে প্রডিউসড হয় তার উপর কিন্তু 100% একটা ট্যারিফের উনি ঘোষণা করেছেন। তো এটা আমার মনে হয় না মার্কেটে খুব একটা বড় নিউজ বা বড় একটা কারেকশান নেবে। দেখা যাক ইউএস মার্কেট আজকে মুভমেন্ট করার পর ইউএস মার্কেট যখন ওপেন হবে বা মার্কেট যখন চলবে তখন আমরা বুঝতে পারবো এই নিউজে কোনো এফেক্ট পড়ে কিনা। যদি এফেক্ট পড়ে তাহলে কিন্তু আমাদের মার্কেট কালকে গ্যাপ ডাউন বা একটা সেন্টিমেন্ট অনুযায়ী একটা নেগেটিভ মুভমেন্ট হতে পারে। ওভারঅল আমাদের ইন্ডিয়া পাকিস্তানের একটা নিউজ চলছে, ওটা কিন্তু এখনও কিন্তু সেইভাবে কিন্তু দাঁড়িয়েছে, ওটার উপর কিন্তু এখনও পর্যন্ত তেমনভাবে কিছু প্রভাব পড়েনি। ওভারঅল মার্কেটে কিন্তু সাবধানে ট্রেড করবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখুন আজকে কিন্তু ওভারঅল কিন্তু দু সাইডের কিন্তু প্রিমিয়াম খেয়েছে। তো মানে খুব একদম জেদি হয়ে পড়ে থাকবেন না মার্কেটে, আপনাকে ভালো ট্রেডের জন্য ওয়েট করুন, ভালো ট্রেড পেলে তবেই ট্রেড করবেন, নাহলে কিন্তু একদিন ট্রেড না করলে কিছু যায় আসে না। সবসময় ক্যাপিটালটাকে কিন্তু সেভ রাখার চেষ্টা করবেন। এই থাকলো আজকের ভিউ কালকের জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।